অবশেষে বাংলাদেশ দল ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেল। সত্যি বলতে এই সমস্ত ম্যাচ, ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ বড় স্টেজে বড় দলের বিপক্ষে ফাইনালে যাওয়ার মতো সমীকরণ আজকের এই ম্যাচে শুরু হওয়ার আগে বাংলাদেশের কাছে খুব বেশি সম্ভাবনা ছিল না। যেখানে ক্যাপ্টেন ইনজুরি, দলের মধ্যে থেকে তাসকিন, শরীফুল, শেখ মেহেদী রেস্টে, সেখানে আসলে দলের কাছে ওইরকম কোনো প্রত্যাশা ছিল না। তারপরেও বাংলাদেশি বোলাররা শুরুতে হয়তো খুব ভালো করতে পারে নাই, কিন্তু পরবর্তী 10 ওভারে ভারতকে 168 রানের মধ্যে আটকে রাখতে পারা, এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ ছিল আজকের এই ম্যাচটা জয়লাভ করা। আজকের এই ম্যাচটা জয়লাভ করতে পারলে খুব সহজে বাংলাদেশ ফাইনালে চলে যেত, বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। আমরা শুরুতে সবচেয়ে বড় ভুল করছি, জাকির আলী অনিক অভিষেক শর্মার ক্যাচটা মিস করে, এটা আমাদের একটা বড় ভুল হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ দল ভালো ফিল্ডিং করেছে, ভালো বোলিং করেছে এবং একটা মোমেন্টাম তৈরি হয়েছিল যে না, বাংলাদেশ ভালো স্টার্ট করতে পারলে অবশ্যই এই রান চেস করা সম্ভব। কেননা শ্রীলঙ্কার সাথে 168 রান শ্রীলঙ্কা করেছিল, 169 টার্গেট ছিল বাংলাদেশ, সেটা হেসে খেলে চেস করেছে। আজকেও সেই সম্ভাবনা ছিল, তবে বাংলাদেশ সেটা করতে পারে নাই। ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিম খুবই বাজেভাবে আউট হয়েছে। পরবর্তীতে সাইফ হাসান এবং পারভেজ হাসান ইমনের মধ্যে চমৎকার একটা পার্টনারশিপ হয়, যেটা বাংলাদেশি দর্শকদের মনে একটা আশা জাগিয়েছিল যে না, আজকের ম্যাচটা বাংলাদেশ হয়তো খুব ভালোভাবে চেস করতে পারবে। কেননা তাওহিদ হৃদয় ভালো টাচে আছে, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, এরা বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাবে। তবে কিছু কিছু শর্ট সিলেকশন, রানিং বিটুইন দ্য উইকেট খুবই জঘন্য ছিল। সাইফ হাসান ওই মুহূর্তে জাকির আলী অনিককে রান আউট করাটা, এটা টিমকে একদম ম্যাচ থেকে বের করে দিয়েছে। শামীম পাটোয়ারি একটা বাউন্ডারি ওই ওভারে আসছে, তারপরে আবার শর্ট করা, এটাও বাংলাদেশকে আরও বেশি ডাউন করে দিয়েছে। এবং তানজিদ হাসান তামিম, কি বলবো, আফগানিস্তানের সাথে বড় ইনিংসটা বাদ দিলে এই এশিয়া কাপে তানজিদ হাসান তামিমের ওইরকম কোনো ইনিংস নাই। একের পর এক ডাক, বড় স্কোর করতে না পারা, সেট হওয়া, এগুলো আসলে টপ অর্ডার থেকে যখন একটা প্রুভেন প্লেয়ার যার প্রতি এত ইনভেস্ট, সে যদি এটা না করতে পারে, এটা দলকে আসলে মোরালি ডাউন করে দেয়। বড় দলের বিপক্ষে সবাইকে ভালো খেলতে হবে। দেখেন শুভমান গিল, অভিষেক শর্মা প্রত্যেকটা ম্যাচ ধারাবাহিকভাবে পারফর্ম করছে। তা আমাদের প্রথম বলে উইকেট চলে যায়, প্রথম ওভারে উইকেট চলে যায়, এরকম হলে তো বড় দলের সাথে ধারাবাহিকভাবে জয়লাভ করা সম্ভব না। চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে চ্যাম্পিয়নদের মতো ধারাবাহিক পারফরমেন্স করতে হবে। তাওহিদ হৃদয়, সাইফ হাসান যেখানে ওভারের শুরুতেই একটা 6 মেরেছে আকসার প্যাটেলকে, সেখানে আবার 6 মারার ট্রাই করা, একটু রয়ে সয়ে খেললে হয়তো লাস্ট 6 ওভারে কিংবা লাস্ট 8 ওভারে একটা ট্রাই করলে হয়তো বাংলাদেশ খুব বেশি ভালো করতো। বাট শুরু থেকেই যে চাপে পড়তে থাকা, এটা বাংলাদেশকে প্যানিক করতে বাধ্য করেছে। যাই হোক, আজকের ম্যাচে আসলে ডিসকাস করার অনেক কিছু রয়েছে। ক্যাপ্টেন লিটন দাস ইনজুর্ড হওয়ার ফলে বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, যেটা দুবাইয়ের মাঠে খুবই গুড সাইড, টস জিতে চেজিংয়ের সিদ্ধান্ত নেওয়া। ভারতীয় দল ব্যাটিং করে অভিষেক শর্মা, শুভমান গিল চমৎকার ব্যাটিং করেন। অভিষেক শর্মা বড় একটা ইনিংস খেলেন, ঝড়ো ইনিংস খেলেন। পরবর্তীতে টিম ইন্ডিয়াকে পরবর্তী 10 ওভারে মুস্তাফিজুর রহমান, রিশাদ হুসাইন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, সাকিব চমৎকার বোলিং করেন। তারা ভারতকে 168 রানের মধ্যে আটকাতে সক্ষম হয়, যেটা বাংলাদেশকে অনেক বেশি আশা জাগিয়েছিল। পরবর্তীতে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট যাওয়াটা বাংলাদেশকে বড় ধাক্কা দেয়। পরবর্তীতে সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমনের মাঝে ভালো জুটি হয়। আসলে বাংলাদেশ যে কোয়ালিটি বোলিং অ্যাটাকের সামনে আরও বেশি কাজ করতে হবে। পারভেজ হোসেন ইমন ভালো শুরু করেও খুব বেশি বড় ইনিংসকে লম্বা করতে না পারা, এটাও দলকে অনেক বেশি চাপে ফেলেছে। পরবর্তীতে তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারির দায়িত্বহীন ব্যাটিং করা, যার ফলে বাংলাদেশ বাজেভাবে 41 রানে হেরে যায় এবং 19 ওভার 3 বলে বাংলাদেশ দল অল আউট হয়ে যায়। ফলে ভারতীয় দল তারা ফাইনালে অলরেডি চলে গিয়েছে। আগামীকাল বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ যে জিতবে কনফার্ম ফাইনালে চলে যাবে। কালকের এই ম্যাচে
আশা করি বাংলাদেশ ফুল এফোর্ট দিবে এবং কালকের ম্যাচ জিতবে এবং ফাইনালে যাবে। যদি সেটা করতে পারে অবশ্যই ফাইনালে ভারতকে আরও ভালোভাবে মোকাবেলা করার সুযোগ থাকবে। তবে আমাদের আরও গেম নিয়ে আরও অনেক কাজ করতে হবে। যাই হোক, যেটা চলে গেছে। নেক্সট গেম আমাদের ডু অর ডাই, ফাইনালে যাওয়ার মঞ্চ, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং অবশ্যই কালকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আমরা ভারতকে দেখে নেব। আজকের এই ম্যাচ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।